যজ্ঞের প্রতিটি আহুতি দেওয়ার সময় স্বাহা বলে থাকি আমরা। অনেকে না জেনে এই শব্দটি উচ্চারণ করি। তবে স্বাহা কে এবং কেন যজ্ঞে আহুতির সময় এটি উচ্চারণ করা হয় তা জানা আছে কি? আজকের এই ভিডিওতে সেটাই আপনাদেরকে বলবো। স্বাহা অর্থ সঠিক রীতিতে পৌঁছানো, অর্থাৎ কোনো প্রয়োজনীয় বস্তু তার প্রিয় ব্যক্তি পর্যন্ত নিরাপদে পৌঁছে দেওয়া। শ্রীমদ্ ভগবত ও শিব পুরাণে স্বাহার সঙ্গে সম্পর্কিত বর্ণনা পাওয়া যায়। মন্ত্র পাঠের পর স্বাহা বলেই ঈশ্বরকে যজ্ঞ সামগ্রী অর্ঘ্য বা ভোগ অর্পণ করা হয়। যতক্ষণ দেবতা ভোগ গ্রহণ না করেন ততক্ষণ পর্যন্ত যজ্ঞ সফল হয় না বলেই মনে করা হয়। কিন্তু স্বাহা উচ্চারণের মাধ্যমে অগ্নিতে সামগ্রী ও ভোগ অর্পণ করলে দেবতা তা গ্রহণ করেন। শ্রীমদ্ ভগবত গীতা ও শিব পুরাণে স্বাহার বর্ণনা রয়েছে। পাশাপাশি ঋগ্বেদ, যজুর্বেদ এইখানেও অগ্নির মাহাত্ম্য ও তার সূক্তের রচনা করা হয়েছে। স্বাহা প্রজাপতি দক্ষের কন্যা ছিলেন, যার বিয়ে হয়েছিল অগ্নিদেবের সঙ্গে। অগ্নিদেব নিজের স্ত্রী স্বাহার মাধ্যমে হবিষ্যি গ্রহণ করতেন এবং স্বাহার মাধ্যমে আহুত হবিষ্যি দেবতা লাভ করতেন। আবার অন্য একটি পৌরাণিক গল্প অনুযায়ী পাবক, পবমান এবং সূচি নামক তিনটি পুত্র ছিল স্বাহার। স্বাহার উৎপত্তির সঙ্গে অপর একটি কাহিনী জড়িত। মনে করা হয় অগ্নির মাধ্যমে দেবী ও দেবতাদের কাছে ভোগ পৌঁছে দেওয়ার প্রথার প্রচলন খুব একটা পুরনো নয়। একদা দেবতাদের কাছে অন্নের অভাব দেখা যায়, তখন ব্রহ্মার কাছে উপস্থিত হন দেবতারা। এই সমস্যা সমাধানের জন্য প্রকৃতির ধ্যান করেন ব্রহ্মা। মনে করা হয় স্বাহা প্রকৃতির এক শিল্প। দেবতাদের আবেদনে অগ্নিদেবের সঙ্গে তাঁর বিবাহ সম্পন্ন হয়। কৃষ্ণ স্বয়ং স্বাহাকে আশীর্বাদ করেছিলেন যে শুধুমাত্র তাঁর মাধ্যমেই দেবতা হবিষ্যি গ্রহণ করতে পারবেন। যজ্ঞ তখনই পূর্ণ হবে যখন আমন্ত্রিত দেবতাদের তাঁদের পছন্দের ভোগ পৌঁছে দেওয়া হবে। প্রচলিত রয়েছে স্বাহার প্রভাবে অগ্নিদেব যজ্ঞের শক্তি লাভ করেন। এর কারণে স্বাহা নাম না নেওয়া পর্যন্ত যজ্ঞ কখনো পূর্ণ হয় না। যজ্ঞের সময় অবশেষে পায়েস, লুচি, শুকনো নারকোল, কলা ইত্যাদির আহুতি দেওয়া হয়। অগ্নিকে ভোজন নিবেদন করলে তা সরাসরি দেবতারা লাভ করেন। ফলো ফর মোর।